তো এখন আমাদের এই থার্ড লেয়ারটাকে সলভ করতে হবে। এতক্ষণ পর্যন্ত আমরা এই হোয়াইটের লেয়ারটাকে উপরের দিকে রেখে কিউবটাকে এই ফার্স্ট 2 লেয়ার সলভ করেছি, কিন্তু এখন এই হোয়াইট লেয়ারটাকে রাখতে হবে নিচের দিকে। এরপর আমাদের কাজ হচ্ছে এই হলুদের চারিপাশে 4টা হলুদ পিস দিয়ে একটা প্লাস তৈরি করা। তো এটা করার জন্য আমরা এখন দেখতে পাচ্ছি এখানে অলরেডি 2টা পিস এইভাবে আছে। তো এটাকে আমরা বলতেছি এল কেস। এই পিসগুলো এভাবেও থাকতে পারতো, আবার এমনও হতে পারতো যে এখানে একটাও হলুদের পিস নেই। তো যদি এরকম পাই যে এখানে একটাও হলুদের পিস নেই, তাহলে এখন আমরা যেই সূত্রটা ইউজ করব প্লাস তৈরির জন্য, সেই সেম সূত্রটাকে যে কোনোভাবে ধরে একবার ইউজ করলেই একটা প্লাস তৈরি হয়ে যাবে, সরি এই কন্ডিশনটা তৈরি হয়ে যাবে। তাহলে আমরা যেহেতু এই কন্ডিশনটা পেয়েছি, তো আমরা এই কন্ডিশন থেকে একটা প্লাস তৈরি করি। তো এটা থেকে একটা প্লাস তৈরির জন্য আমাদের প্রথমে একটা মাইনাস তৈরি করতে হবে। তো আমরা যদি আমাদের এই কেসটাকে ঠিক আমাদের এইভাবে, একটা হচ্ছে আমার সামনে এবং একটা ডানে, এইভাবে রাখার পর একটা সূত্র দেই। সেই সূত্রটা হচ্ছে আমরা আমাদের এই যে ফ্রন্টের লেয়ারটাকে দিব ডানের দিকে, তারপরে এই রাইট লেয়ারটাকে দিব উপরের দিকে, আপ লেয়ারটাকে দিব বামের দিকে, রাইট লেয়ারটাকে দিব নিচের দিকে, এবং আপ লেয়ারটাকে দিব আবার ব্যাকের দিকে, এবং এই যে ফ্রন্টের লেয়ারটাকে নিচে নামিয়েছিলাম এটাকে আবার ঘুরিয়ে উপরে তুলে ফেলবো। তাহলে আমরা এই যে মাইনাস পেয়ে গেছি। ওকে, তো যখন আমরা এই যে মাইনাসটা পাবো, তখন ঠিক এই মাইনাসটাকে আমরা আমাদের আড়াআড়ি এইভাবে রাখবো। ওকে, এইভাবে আড়াআড়ি রাখার পর আমরা এই সূত্রটাকেই আবার দিব। সূত্রটা ছিল ফ্রন্টের লেয়ারটা ডানে, তারপরে রাইট লেয়ারটা উপরে, আপ লেয়ারটাকে হচ্ছে বামের দিকে, রাইট লেয়ারটা নিচে, এবং আপ লেয়ারটা পুনরায় ব্যাগে দেওয়ার পর আমরা এই ফ্রন্টের লেয়ারটাকে আবার উপরে উঠিয়ে ফেলব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিউবটা একটা প্লাস তৈরি হয়ে গেছে, হলুদের একটা প্লাস তৈরি হয়ে গেছে। সো আমাদের এখনকার কাজ হচ্ছে যে আমরা এই হলুদের সাথে থাকা যে অপর কালারগুলো আছে, এই কালারগুলোকে তার সেন্টারের কালারের সাথে সুন্দরভাবে ম্যাচ করাবো। তো এই ম্যাচিং করানোর জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা চেষ্টা করব পাশাপাশি 2টা সেন্টার কালারকে ম্যাচ করাতে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা রেড কালার মিলে আছে, আর এই পাশে আছে অরেঞ্জ কালার মিলে। তো এই অবস্থাতে যদি থাকে তাহলে আমাদের হবে না, আমাদের এমন একটা অবস্থা লাগবে যেখানে এটা মিলে থাকবে এবং পাশের একটা মিলে থাকবে, যে কোনো পাশের। ওকে, তো সেই অবস্থাটা আমাদের প্রথমে তৈরি করে নিতে হবে। তো সেই অবস্থাটা তৈরি করার জন্য আমরা প্রথমেই আমাদের একটা মিলকে আমাদের সামনে এবং একটা মিলকে আমাদের পিছনে রেখে আমরা একটা সূত্র দিব। তো সূত্রটা হচ্ছে উপরে লেখা যাচ্ছে, আপনারা উপরের সূত্রটাকে খেয়াল করেন। সূত্রটা হচ্ছে আমরা প্রথমে এই রাইট লেয়ারটাকে দিব উপরে, আপ লেয়ারটাকে দিব বামে, এই রাইট লেয়ারকে দিব নিচে, এই আপ লেয়ারটাকে দিব আবার বামে, রাইট লেয়ারকে দিব আবার উপরে, আপ লেয়ারকে 2বার দিব বামে, একবার 2বার, দেন রাইট লেয়ারকে নিয়ে আসবো নিচে, তারপর এই আপ লেয়ারকে আবার বামে দিয়ে দিব। আমরা এই সূত্রটা প্রয়োগ করার পর দেখতে পাচ্ছি যে এই রেডটা মিলে আছে, কিন্তু বাকি একটাও কিন্তু মিলে নেই। তো আমরা এই ব্লুটাকে মিলিয়ে দেখি পাশাপাশি মেলে কিনা। হ্যাঁ, আমরা যখন ব্লুটাকে সেন্টারের সাথে মেলালাম তখন দেখতে পাচ্ছি অরেঞ্জ পাশাপাশি ব্লুর সাথেও সেন্টারের সাথে মিলে গেছে। এই অবস্থাটা পাওয়ার পর, যেখানে আমরা 2টা পাশাপাশি মিলে থাকা পিস পেয়েছি, এখন আমরা আমাদের একটা মিলে থাকা পিসকে আমাদের ডানের দিকে
এবং আরেকটা মিলে থাকা পিসকে আমাদের পিছনের দিকে ঠিক এইভাবে রেখে আমরা এই সূত্রটাকে আবার দিব। তো সূত্রটা ছিল রাইটটা উপরে, আপটা বামে, রাইট নিচে, আপ আবার বামে, রাইট উপরে, আপ একবার বামে, আরেকবার বামে, রাইটটা নিচে, দেন আপটাকে আবার বামের দিকে দিয়ে দিলাম। এটা করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটা সেন্টার পিস কিন্তু মিলে গেছে। ওকে, এখন আমাদের এই 4টা কর্নার পিসকে অ্যাকুরেটলি বসাতে পারলেই কিন্তু আমাদের কিউবটা সলভ হয়ে যায়। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই কর্নারের যে পিসগুলো আছে সেগুলো প্রত্যেকটি তার সঠিক জায়গাতে আছে, কিন্তু 2টা পিস ঘোরানো অবস্থায় আছে। অর্থাৎ এই পিসটা তো সঠিক, এটা যেখানে থাকার কথা সেখানে আছে এবং যেভাবে থাকার কথা সেভাবে আছে, কিন্তু এই পিসটা কিন্তু যেখানে থাকার কথা সেখানে আছে। কিভাবে? রেড গ্রিন ইয়েলো, রেড গ্রিন ইয়েলো, অর্থাৎ এই পিসটা এখানকার থাকার কথা কিন্তু এই পিসটা ঘুরে আছে। তো আমরা যদি এই পিসটাকে সঠিক করতে চাই তাহলে আমরা খুব সহজে এখান থেকে সঠিক করতে পারি, তবে সব সময় কিন্তু এইভাবে এই পিসগুলো থাকে না, পিসগুলো এলোমেলোভাবে থাকে। তাই আমি প্রথমেই এই পিসগুলোকে এলোমেলো করে সাজিয়ে নিই যাতে করে আপনাদেরকে দেখাতে পারি। এখন আমি এই কর্নারের যে 4টা পিস ছিল এই 4টা পিসকে এলোমেলো করে ফেলেছি। এখন আমরা দেখব যে কোন কর্নার পিসটা কি অবস্থায় আছে। এই কর্নার পিসটা তার সঠিক জায়গাতে আছে এবং সঠিক ডিরেকশনেও আছে, কিন্তু এই কর্নার পিসটা দেখেন এখানে থাকবে অরেঞ্জ, ব্লু এবং ইয়েলো, এখানে আছে রেড, ব্লু এবং ইয়েলো, তাহলে এটা ভুল জায়গাতে আছে, এটাও ভুল জায়গাতে আছে, এটাও ভুল জায়গাতে আছে। তো এরকম যখন আমরা পাবো যে কোনো একটা পিস তার সঠিক জায়গাতে আছে, ভুলভাবেও থাকতে পারতো, যেমন এই পিসটা রোটেট করা অবস্থাতেও থাকতে পারতো, কিন্তু এটা তার সঠিক জায়গাতে আছে। যখন আমরা এরকম একটা পিস পাবো যেটা তার সঠিক জায়গাতে আছে তখন আমরা সেই পিসটাকে আমাদের সামনে এবং ডানে রাখবো, রেখে আমরা একটা সূত্র দিব। সূত্রটা উপরে যাচ্ছে, সূত্রটা হচ্ছে এল উপরে, আপ বামে, রাইট উপরে, আপ ডানে, লেফট নিচে, আপ বামে, রাইট নিচে এবং আপ ডানে। একবার দেওয়ার পর দেখতে পাচ্ছি এই পিসটা ঠিক ছিল, এটা ঠিক আছে, কিন্তু এই পিসগুলো এখনো ঠিক হয়নি। যেমন এখানে থাকতো রেড, গ্রিন এবং ইয়েলো, কিন্তু এখানে আছে ব্লু, রেড এবং ইয়েলো। তো সূত্রটা আমাকে আরেকবার দিতে হবে। সূত্রটা হচ্ছে লেফট উপরে, আপ বামে, রাইট উপরে এবং আপ ডানে, লেফট নিচে, আপ বামে, রাইট নিচে এবং আপ ডানে। এটা দেওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের 2টা পিস ঠিক হয়ে গেছে, আর বাকি 2টা পিস সঠিক স্থানে চলে আসছে কিন্তু সঠিক ডিরেকশনে আসেনি। যেমন এখানে থাকতো ব্লু, রেড এবং ইয়েলো, এখানে আছে ব্লু, রেড এবং ইয়েলো, এটাও তার সঠিক জায়গাতে চলে আসছে। এখন আমরা শুধুমাত্র ফিনিশিং সূত্রের মাধ্যমেই কিউবটাকে সলভ করে ফেলতে পারবো। তো ফিনিশিং সূত্রটা হচ্ছে আমরা যেই খারাপ পিসগুলোকে সলভ করব তার একটাকে আমাদের সামনে এবং ডানে রাখবো, রেখে এই সূত্রটা আবার দিব। এই রাইট লেয়ার নিচে, ডাউন লেয়ার বামে, রাইট লেয়ার উপরে এবং ডাউন লেয়ারটা ব্যাকে। তো হয়নি, আরেকবার দেই। রাইট লেয়ার নিচে, ডাউন লেয়ার বামে, রাইট লেয়ার উপরে এবং ডাউন লেয়ার ডানে। আরেকবার দেই। রাইট লেয়ার নিচে, ডাউন লেয়ার বামে, রাইট লেয়ার উপরে এবং ডাউন লেয়ার ব্যাকে। আরেকবার দিই।
ডাউন লেয়ার নিচে, ডাউন লেয়ার ব্যাকে, রাইট লেয়ার উপরে এবং ডাউন লেয়ার আবার ব্যাকে। তো দেখতে পাচ্ছি আমাদের এই পিসটা কিন্তু ঠিক হয়ে গেছে। এই ব্লুটা ব্লুর সেন্টারের সাথে মিলেছে এবং রেডটা রেডের সেন্টারের সাথে মিলেছে। এই অবস্থায় আমরা এই নিচের দুইটা লেয়ারকে ফিক্সড রাখবো এবং উপরের লেয়ারটাকে রোটেট করে যেই পিসটা নষ্ট সেটাকে এই স্লটে নিয়ে আসব এবং সূত্রটা ততক্ষণ দিব যতক্ষণ না এটা সলভ হচ্ছে। তো সূত্রটা দিই, রাইট লেয়ার নিচে, ডাউন লেয়ার বামে, রাইট লেয়ার উপরে এবং ডাউন লেয়ার ডানে। আরেকবার দিই, রাইট নিচে, ডাউন বামে, রাইট উপরে এবং ডাউনটা ব্যাগে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কিউবটা সলভ হয়ে গেছে। তো আমাদের দুটো পিস প্রবলেম ছিল, যার কারণে আমরা দুটো পিসকে সরিয়ে ঠিক করলাম। কিন্তু যদি এভাবে চারটা পিসই প্রবলেম থাকে তো আমরা একই জায়গায় রেখে ওই চারটা পিসকে একইভাবে সলভ করে ফেলবো। আশা করি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়নি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।